হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেলাম। তার ডেলি যেটা করতে হয় আমার ডেলির কাজে যাওয়া। তা স্নান করে রেডি হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমার ভাত চাপা দেওয়া রয়েছে। আমার ওয়াইফ আমার জন্য রান্না করে রেখে দিয়েছে অলরেডি। তা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমি আবার ব্যাগটা নিলাম কাঁধে, নিয়ে রওনা দিলাম দোকানের দিকে। তা প্রত্যেক ছেলের লাইফে এরকম ঘটে কিনা জানি না। তা আমার লাইফে তো ডেলি 365 দিন আমার কাজে যেতে হয়। এটাই আমার লাইফ। তা গাড়ি নিয়ে বার হয়ে গেলাম। দেখলাম যে রাস্তাটা খুব ফাঁকা। আস্তে আস্তে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে সারা জীবনটা কি এইভাবেই কাটাতে হবে, আর অন্য কিছু ভাবে যাবে না লাইফটা। এসব ভাবতে ভাবতে চলে আসলাম ধামুয়াতে। দেখলাম গ্যারেজের সামনেই চলে এসেছি। তো গ্যারেজে গাড়িটা ঢোকালাম আস্তে করে। ঢোকানোর পরে গাড়িটা স্ট্যান্ড দিলাম। স্ট্যান্ড দেওয়ার পরে নানান রকম চিন্তা, একটা ছেলের লাইফে যেসব চিন্তা আসে আর কি, যে কত টাকা কামাতে হবে, টাকা কোথায় পাবো, এইসব নানা রকম চিন্তা। তা ওই সব চিন্তা করতে করতে আমি রওনা দিলাম স্টেশনের দিকে। যেতে যেতে দেখলাম যে মাছ বিক্রি করছে একটা দাদা। ভালোই মাছ বসেছে, আজকে রবিবার তো। তা স্টেশনে যাওয়ার আগে দেখলাম যে আমি মাকে ভুলে যাচ্ছি, তারা মায়ের কথা মনে ছিল না। তা মাকে দর্শন করে নেওয়ার পরে স্টেশনে উঠলাম। স্টেশনে ওঠার পরে দেখলাম যে ট্রেন কতক্ষণ দেরি হয়েছে। তো এদিক ওদিক তাকাতে দেখলাম যে সামনে একটা লেডিস আসছে। তো যাই হোক, আমি ওকে নিতে চাইছিলাম না ক্যামেরার মধ্যে। তা এসে গিয়েছে, ওই জন্য আর কাটলাম না। দেখার পরে দেখলাম যে আপ ট্রেন চলে এসছে অলরেডি। তা আমি ওইদিকে যাব না, আমি যাব হচ্ছে ডাউন হাওড়া দিকে, ডাউন ট্রেনে। তা দেরি রয়েছে বলে আমি এদিক ওদিক ঘোরার পরে দেখলাম যে আমার ট্রেনও এসে গিয়েছে। তো আমি একটু এগিয়ে গেলাম, যাওয়ার পর একটা ঠাকুমা একটা দাদু দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গেই আমি ট্রেনেতে উঠে গেলাম। তো একটা স্টেশন পর আমার দোকান মগরাহাট। তো যেতে যেতে দেখলাম যে মগরা চলে এসছে। তো নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে দেখলাম যে স্টেশনটা পুরো ফাঁকা, সেরকম লোকজন নেই। আজ রবিবার তো, ছুটির দিন। তা আমি এসে দাদার কাছে চাবিটা নিলাম দোকানের, নিয়ে দোকানটা খুললাম। খোলার পরে দেখলাম আমার ফেভারিট জিনিস আমার সামনেই রয়েছে, ঝাড়ু। সঙ্গে সঙ্গে ঝাড়ুটা নিয়ে পরিষ্কার করতে শুরু করে দিলাম। ডেলি আমার ঝাঁ করতে হয় আর কি। ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিক ওদিক ময়লা, আমি যেখানে বসি সেই জায়গাটা আমি ডেলি আমার পরিষ্কার করে রাখি ভালো করে। ঘরেতে আমি এইসব কাজ করি না মোটেই, কিন্তু দোকানে হলে আমি সব কাজ করি। ছেলে হয়ে জন্মানো মানে সারা জীবনটা শুধু টাকার পেছনে ছোটা, আর কিছু নয়। তাই নিজের কর্তব্য নিজের করতে হয়, কর্তব্য পালন করতে হয়। তাই আমার কাজের সাইডটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডেলি আমি পরিষ্কার করে নিই। দোকানে আসলে আমি সব কাজ করি, এটা কোনো বড় কথা নয়। দোকানে থাকতে গেলে সব কাজ করতে হবে, যে আমি মিস্ত্রি বলে করবো না এটা কোনো দিন হয় না। তা আমি পুজোটা দিয়ে নিলাম, ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে আমি যেখানে বসি সেই জায়গাটায় আমার মেশিনটাকে একটু পুজো করে নিই ডেলি ওটা। তারপর ডোর খোলার পরে দেখলাম যে ওটা ভিভো Y16 অলরেডি কাস্টমার রেখে দিয়ে গিয়েছে কালকে রাত্রে। তো বন্ধুরা, এটাই আমার লাইফ লাইন। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও।